যুক্তরাষ্ট্রের অমানবিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে আবারও হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর ইরানের প্রতি মার্কিনী আগ্রাসন শুরু করেন। দেশটির জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সহায়তায় ইরানে হামলার হুমকিও এসেছে পশ্চিমা শিবির থেকে। এমন পরিস্থিতিতে কেন ঐক্য গঠনে মনোযোগী ইরান? ইসরায়েলের আগ্রাসন আর ট্রাম্পের চোখ রাঙানি, কোনোভাবেই ইরানকে ছাড় দিতে রাজি নয় মার্কিন প্রশাসন। 2017 সালে প্রথমবার ট্রাম্প মার্কিন মসনদে বসলে ইরানকে ঘিরে কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেন তিনি, যার ফলে ভেঙে পড়ে ইরানের অর্থ ব্যবস্থা, মুদ্রাস্ফীতির কবলে পড়ে দেশটি। তবে এত কিছুর পরেও দমে যায়নি ইরান। পশ্চিমাদের থেকে চোখ সরিয়ে নিয়ে ভিন্ন পথে হাঁটতে শিখেছে দেশটি। চীন ও রাশিয়ার সাথে শক্ত বাণিজ্যিক জোট বেঁধেছে ইরান, আর এই বিষয়টি ভাবাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। গত 4 ফেব্রুয়ারি আবারও মার্কিন নিষেধাজ্ঞায় পড়ে ইরান। এবার পরিস্থিতি উত্তরণে নিজেদের মধ্যেই ঐক্যের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরান বর্তমানে বাণিজ্যিক যুদ্ধের মুখোমুখি মন্তব্য করে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, প্রশাসন, জনসাধারণ এবং সংসদ সরকারের এই 3টি শাখার মধ্যে সমন্বয় প্রয়োজন। শত্রুরা আমাদের এই 3 শাখার মধ্যে বিরোধ সৃষ্টির পায়তারা করছে। 2রা মার্চ দেশটির সংসদীয় অধিবেশনে কিছু আইন প্রণেতা ইরানের অর্থমন্ত্রী আব্দুল নাসের হেম্মতির অভিশংসন চেয়ে প্রেসিডেন্ট বরাবর আবেদন করেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট আইন প্রণেতাদের একে অপরের দিকে আঙুল তোলার পরিবর্তে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একজোট হওয়ার আহ্বান জানান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যুক্তরাষ্ট্রকে নিয়ে অবস্থান প্রসঙ্গেও আইন প্রণেতাদের বার্তা দেন পেজেশকিয়ান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম নূর নিউজ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গত 15 ফেব্রুয়ারি ইউরোপের একজন কূটনীতিক জানান, আগামী অক্টোবর মাসের মধ্যে ইরান পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে ইসরায়েলের সহায়তায় তেহরানে হামলা চালাবে মার্কিন প্রশাসন। আর এতেই কিছুটা ঘাবড়ে যায় ইরান। ইহুদিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা প্রসঙ্গে তোড়জোড় শুরু করে দেশটি। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC এরই মধ্যে জানিয়ে দিয়েছে, সঠিক সময়েই ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হবে ইরানের 3য় দফার হামলা। তবে বিশ্লেষকদের দাবি ভিন্ন। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল নিজে থেকেই যতক্ষণ পর্যন্ত ইরানে হামলা করবে না, ঠিক ততক্ষণ চুপ থাকবে ইরানও। কিন্তু আগামী অক্টোবরে ইসরায়েল ইরানের সাথে সংঘর্ষে জড়ালে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। সৃজন মাহমুদ, নিউজ 24।